জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিতদূত পলের প্রথম পত্র, 6 অধ্যায় 1 থেকে 11 পদ। ভাইয়ে ভাইয়ে মামলা মকদ্দমা। প্রিয়জনেরা, তোমাদের মধ্যে একজনের সঙ্গে আর একজনের বিবাদ হলে তার একটা বিচার নিষ্পত্তির জন্যে পুণ্যজনদের মণ্ডলীর কাছে না গিয়ে সে কি সত্যি বিধর্মীদের আদালতে যেতে কখনো সাহস করে? তোমরা কি এই কথা জানো না যে পুণ্যজনেরাই একদিন বিশ্বজগতের বিচার করবেন? আর বিশ্বজগতের বিচার যখন তোমাদেরই করার কথা, তখন এই সব অতি তুচ্ছ ব্যাপার বিচার করার যোগ্যতাও কি তোমাদের নেই? তোমরা কি এই কথা জানো না যে আমরা একদিন স্বর্গদূতদেরও বিচার করব? তাহলে এই পার্থিব জীবনের ব্যাপারেই বা আমরা বিচার করতে পারবো না কেন? তাই যদি কোনো পার্থিব ব্যাপারে বিচারের প্রয়োজন হয়, তাহলে মণ্ডলীর দৃষ্টিতে যাদের কোনো প্রতিষ্ঠাই নেই, তাদের তোমরা কি করে বা বিচারাসনে বসাতে যাও? কথাটা আমি বললাম তোমাদের লজ্জা দেবারই জন্যে। তোমাদের মধ্যে কি জ্ঞানী এমন একজনও নেই, যিনি ধর্ম ভাইদের যত বিবাদের নিষ্পত্তি করে দিতে পারেন? অথচ ভাইয়ে ভাইয়ে কিনা মামলাই চলেছে, আর তাও আবার অবিশ্বাসীদেরই আদালতে। আসলে তোমাদের মধ্যে আদ্র কোনো মামলা হওয়াটাই তো তোমাদের পক্ষে পরাজয়ের কথা। তার চেয়ে অন্যের অন্যায় ব্যবহার তোমরা বরং মেনেই বা নিচ্ছ না কেন? কেনই বা মেনে নিচ্ছ না ওই সব চুরি জোচ্চুরি? তোমরা তো তার বদলে নিজেরাই অন্যায় করছো, জোচ্চুরি করছো, আর তা করছো আবার তোমাদের ভাইদেরই প্রতি। তোমরা নিশ্চয় জানো যে যারা অধার্মিক তারা ঐশ্বর রাজ্যের কোনো কিছুই পাবে না কখনো। তোমাদের কিন্তু এই কথাটি বুঝতে যেন ভুল না হয় যে যারা দুশ্চরিত্র বা পৌত্তলিক, যারা ব্যভিচারী বা সমকামী, যারা চোর, লোভী বা মাতাল, যারা পরনিন্দুক বা প্রবঞ্চক, তারা কেউই ঐশ্বর রাজ্যের কোনো কিছু পাবে না কখনো। এক সময়ে তোমাদের কেউ কেউ তো ওই রকম মানুষই ছিলে। তবে প্রভু যীশুখ্রিস্টের নামে এবং আমাদের ঈশ্বরে প্রেরিত পবিত্র আত্মার শক্তিতে তোমরা কিন্তু শুচিস্নাত হয়েছ। তোমাদের পবিত্র করে তোলা হয়েছে, তোমাদের অন্তরে আবার ফিরিয়ে আনা হয়েছে হারানো ধার্মিকতা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 149 অধ্যায় 1 থেকে 6 পদ এবং 9 পদ। ধো, ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা, ভক্ত সভায় গাও তার শ্রুতিগান। আপন স্রষ্টার কথা ভেবে আনন্দিত হোক ইসরায়েল, আপন রাজার কথা ভেবে সিয়নের সন্তানেরা পুলকিত হোক। তার নাম সংকীর্তনে নাচুক তারা, সেতার ও খঞ্জনি বাজিয়ে সাম গান করুক সবাই। ভগবানের আপন জাতির মানুষ যারা, তারা তো তার কত প্রীতিভাজন। দীন নম্র যত মানুষকে তিনি পরিত্রাণের মুকুটে বিভূষিত করেন।
গৌরব ধন্য ভক্তজনেরা আজ উল্লসিত হোক, যে যার আসনে বসে হর্ষধ্বনি করুন। তাদের কণ্ঠে বেজে উঠুক ঈশ্বরের মহিমা কীর্তন। এতেই তো গৌরব পাবে ভগবানের যত ভক্তজন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। শিষ্যরূপে তোমাদের বেছে নিয়েছি আমি তো চেয়েছি এমনই কাজ করো তোমরা সবাই, যার ফল হবে চিরস্থায়ী। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুকরচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 12 থেকে 19 পদ। 12 জন প্রেরিত দূতকে মনোনয়ন। যিশুর অন্তরে জাগ্রত আরোগ্য দানের সেই ঐশ্ব শক্তি। যিশু একদিন প্রার্থনা করতে কাছের পাহাড়টিতে গেলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেই সারা রাত কাটালেন। তারপর সকাল হলে তার শিষ্যদের তিনি কাছে ডাকলেন আর তাদের মধ্য থেকে 12 জনকে বেছে নিলেন। এদের তিনি নাম দিলেন প্রেরিত দূত। এরা হলেন সিমন, যিশু যার নাম দিলেন পিতর, তিনি, তার ভাই আন্দ্রিয়, যাকব, জুহন, ফিলিপ, বার্থলোমিও, মথি, টমাস, আলফের ছেলে যাকব, উগ্র ধর্মা বলে পরিচিত সিমন, যাকবের ছেলে জুদা, আর জুদা ইস্কারিওত, যিনি পরে বিশ্বাসঘাতক হয়েছিলেন। এই 12 জনকে সঙ্গে নিয়ে যিশু পাহাড় থেকে নেমে একটি সমতল জায়গায় এসে দাঁড়ালেন। সেখানে তখন উপস্থিত ছিলেন তার অনেক শিষ্য আর তাদের সঙ্গে সমস্ত জুদেয়া থেকে, জেরুসালাম থেকে আর তুরস ও সিদনের উপকূল অঞ্চল থেকে আসা আরও অনেক অনেক লোক। এরা সেখানে এসেছিল তার উপদেশ শুনতে এবং নিজেদের সমস্ত রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে। যারা অপবিত্র কোনো বিদেহী আত্মার প্রভাবে পীড়িত ছিল, তারাও এসে সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে লাগল। জনতার সকলেই তখন যিশুকে স্পর্শ করার জন্যে চেষ্টা করতে লাগল, কেননা তার মধ্য থেকে এমন একটি শক্তি বের হতো যা তাদের সকলকেই রোগ মুক্ত করত। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।